প্রকৃতি এক বিশাল রঙ্গমঞ্চ, যেখানে প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে বিভিন্ন রকমের নাটক। বিভিন্ন রকমের উদ্ভিদরাজি আমরা দেখতে পাই। কোনোটা বিশাল বড় মহিরুহ হয়ে আকাশপানে ধেয়ে উঠছে, আমাদেরকে রং চড়াচ্ছে। আবার কিছু কিছু উদ্ভিদ খালি চোখে দেখা যায় না। এই উদ্ভিদগুলি সাধারণ মানুষের দৃষ্টিগোচরের বাইরে থাকে। এবং আর কিছু উদ্ভিদ আছে কোমল কুমনীয় হয়ে যেন মাটির সাথে কথা কয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় উলু ঘাস। এটা একটা বিশ্বজনীন আগাছা, সারা পৃথিবীর প্রায় সব জায়গাতেই এটাকে দেখা যায়। এর বোটানিক্যাল নাম হচ্ছে ইম্প্যারাটা সিলিন্ড্রিকা। এটা বিশেষ করে অবহেলিত একটা উদ্ভিদ হলেও আমাদের দেশের গ্রামগঞ্জে এই যে উলুর যে পাতা, এই পাতা দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়। এছাড়া যে উলুর যে রাইজুমটাকে উঠিয়ে বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পানিতে সিদ্ধ করে সেই পানিটা দিয়ে বাতের ব্যথা, পেটের পীড়া এবং বিভিন্ন রকমের চর্মরোগের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। উলু ঘাসের যে পুষ্পমঞ্জরিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুষ্পমঞ্জরিটা এখান থেকে উঠিয়ে তারপর এই পুষ্পমঞ্জরিতে যে পেপাসটা আছে, সেই পেপাসটাকে ভালো করে শুকিয়ে এটা দিয়ে তুলার মতো ব্যবহার করে বালিশ তৈরি করা যায়, কোষণ তৈরি করা যায়। বাংলাদেশে এর প্রচলন নেই, তার কারণ হচ্ছে এই যে উলু ঘাসের যে আমরা যেটাকে তুলার মতো দেখছি, এটা কালেক্ট করে বেশি সংখ্যক জোগাড় করাটা অনেক কষ্টসাধ্য বিষয়। এই জন্য অনেকেই হয়তো এই কষ্টসাধ্য বিষয় বলেই এটার দিকে এগিয়ে যান না। তবে এটা দিয়ে বিভিন্ন রকমের শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে পুতুল যারা তৈরি করে, পুতুল শিল্পে পুতুলের চুল তৈরি করতে এই পুষ্পমঞ্জরিটাকে ব্যবহার করা হয়, এর পেপাসটাকে ব্যবহার করা হয়। এছাড়া এটা দিয়ে যদি বালিশ তৈরি করতে হয়, তাহলে এর যে পেপাসটা আছে, পেপাসটা ভালো করে শুকিয়ে তারপর এটাকে বালিশের ভিতর ভরে বা কুশনের ভিতর ভরে ব্যবহার করা যেতে পারে। যদিও বেশ শ্রমসাধ্য ব্যাপার, তবে এর যে পেপাসটা খুবই সিল্কি এবং সফট। যেহেতু সিল্কি এবং সফট, এটা যদি বালিশের ভিতর দেওয়া হয় তাহলে বালিশটা অথবা কুশনটা খুবই উন্নত মানের হয়ে থাকে। এই উদ্ভিদটি যদিও অবহেলিত, আমরা পায়ে মারিয়ে যাই, তারপরেও এটা বিভিন্ন জায়গায় সয়েল ইরোশনের জন্য অত্যন্ত উপযোগী। যদি কোনো জায়গায় নদীর কিনারে অথবা বাড়ির পাশে কোথাও থাকে, তাহলে এটাতে সাধারণত মাটির ক্ষয় রোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। তারপরেও এটা যখন কোনো স্থানে জন্মে, সেই জায়গাটায় এটা ইনভেসিভ ক্যারেক্টার প্রদর্শন করে, আগ্রাসী ভূমিকা পালন করে। এর আগ্রাসনে সমগ্র এলাকাটা মোটামুটি ছেয়ে যায়। ফলে দেখা যায় যে ফসলি ক্ষেতের অনেক ক্ষতি সাধন করে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা জুড়ে হয়ে আছে, একদম পুরা জায়গাটার মধ্যে অন্য কিছুর আর স্থান নেই, সে পুরা জায়গাটা দখল করে নিয়েছে। তবে যাই হোক, উলু গাছ ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে। এর পুষ্পমঞ্জরিতে যে পোলেন গ্রেইন থাকে, এই পোলেন গ্রেইন সাধারণত অনেক পোকামাকড় খেয়ে প্রকৃতিতে ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে। এছাড়া এই উদ্ভিদটির যেহেতু এই যে পুষ্পমঞ্জরিটা ছিঁড়ে এই পুষ্পমঞ্জরি দিয়ে বালিশ তৈরি করা যায়, যদি কোনো এলাকায় প্রচুর পরিমাণে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে ট্রাই করার আগে যে কাজটা করতে হবে, এর পুষ্পমঞ্জরিগুলি উঠিয়ে খুব ভালোভাবে শুকিয়ে তারপর এটা বালিশের ভিতর দিয়ে বালিশের কভারটা ভালো করে সেলাই করে দিয়ে যদি ব্যবহার করেন, খুবই কোমল এবং সফট সিল্কি একটা ছোঁয়া পাবেন। এছাড়া আপনারা নিশ্চয়ই হয়তো জানেন, আগে গ্রাম দেশে ঘরের চাল ছাউনি দেওয়ার জন্য এই উলু ছন ব্যবহার করা হতো, উলু ঘাসটা ব্যবহার করা হতো। এটা অত্যন্ত টিকসই, একবার ছাউনি দিলে 3-4 বছরেও এটা পানিতে নষ্ট হতো না। সুতরাং এই উদ্ভিদটি প্রকৃতিতে যেমন আগ্রাসন সৃষ্টি করে, ঠিক তেমনি প্রকৃতিতে ফুড চেইনে একটা চমৎকার ভূমিকা রাখে, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন, এবং আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন শিল্পে ইচ্ছা করলে এই উদ্ভিদটিকে আমরা ব্যবহার করতে পারি।